নমস্কার। ভাগ্যের চোখে চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা। আজকের এই ভিডিওটি আমাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের বাড়ির মা এবং বোনেদের জন্য। আমরা জীবনে অনেক সময় কঠোর পরিশ্রম করি, দিন রাত এক করে অর্থ উপার্জনের চেষ্টা করি, কিন্তু তবুও দেখা যায় মাস শেষে হাতে কিছুই থাকছে না, ঘরের অশান্তি মিটছে না, সন্তানদের উন্নতি থমকে আছে, কিংবা শরীর স্বাস্থ্য কিছুতেই ঠিক থাকছে না। আমরা তখন ভাবি যে বোধহয় আমাদের কপালটাই খারাপ। কিন্তু বন্ধুরা, ভাগ্য শুধু আকাশের তারায় লেখা থাকে না, ভাগ্য লেখা থাকে আমাদের প্রতিদিনের অভ্যাসে এবং আমাদের ঘরের পরিবেশের মধ্যে। আজ আমি আপনাদের সাথে এমন 4টি গোপন নিয়মের কথা বলবো, যা প্রতিদিন সকালে পালন করলে আপনার ঘরের দারিদ্র্য চিরতরে বিদায় নেবে এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার গৃহে বসবাস করবেন। এই আলোচনাটি আজ আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে শুনুন। মাঝপথে কোনো অংশ বাদ দিলে আপনি এর গূঢ় রহস্য বুঝতে পারবেন না। ভাগ্যের চোখে চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জীবনে সদর্থক পরিবর্তন আনতে, আর আজকের এই ভিডিওটি সেই পথের একটি শক্তিশালী দিশারি হতে চলেছে। শুরুতেই আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্য বুঝে নিতে হবে। আমাদের প্রাচীন শাস্ত্র বলছে যে দেবী লক্ষ্মীর চরণে যেমন আমরা আশ্রয় খুঁজি, তেমনি তার একটি বড় বোনও আছে, যার নাম হলো দারিদ্র্য বা অলক্ষ্মী। এটি প্রকৃতির এক অমোঘ নিয়ম যে যেখানে আলো নেই সেখানে অন্ধকার বাসা বাঁধে। ঠিক তেমনি যে ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না, সেই ঘরে দারিদ্র্য অতি সহজেই নিজের আসন পেতে বসে। আর একবার যদি দারিদ্র্য আপনার ঘরে প্রবেশ করে, তবে সে একা আসে না, সে সাথে করে নিয়ে আসে রোগ, শোক, কলহ, মানসিক উদ্বেগ এবং অভাব। আমরা অনেকেই ভাবি যে লক্ষ্মী পূজা মানেই বড় কোনো আয়োজন বা অনেক টাকা খরচ করে বিশাল জাঁকজমক করে পূজা করা। কিন্তু আধ্যাত্মিক সত্য হলো, দেবী লক্ষ্মী বাহ্যিক জাঁকজমক পছন্দ করেন না। তিনি দেখেন আপনার হৃদয়ের পবিত্রতা এবং আপনার বাসগৃহের শুদ্ধতা। অলক্ষ্মী বা দারিদ্র্য বিদায় করার জন্য আপনাকে কোনো তান্ত্রিক ক্রিয়া করতে হবে না, শুধু আপনার সকালের কয়েকটি অভ্যাস বদলে ফেললেই হবে। শাস্ত্রীয় মতে সকালবেলাটি হলো দৈব মুহূর্ত। এই সময় প্রকৃতির প্রতিটি কণা ইতিবাচক শক্তিতে ভরে থাকে। মনে করা হয় মা লক্ষ্মী প্রতিদিন ভোরের দিকে পৃথিবী পরিক্রমা করেন। তিনি প্রতিটি ঘরের দরজার সামনে এসে মুহূর্তের জন্য দাঁড়ান। তিনি দেখেন সেই ঘরটি তাকে স্বাগত জানাতে প্রস্তুত কিনা। যদি তিনি দেখেন দরজা বন্ধ, চারপাশ নোংরা, বাড়ির মানুষ তখনও অকাতরে ঘুমাচ্ছে, তবে তিনি ব্যথিত হয়ে সেখান থেকে ফিরে যান, আর তখনই সেই শূন্যস্থানে অলক্ষ্মীর প্রবেশ ঘটে। অন্যদিকে যে ঘরে মা লক্ষ্মী দেখেন প্রদীপ জ্বলছে, দুয়ার পরিষ্কার এবং পবিত্র জলের ছিটা দেওয়া হয়েছে, তিনি আনন্দ ভরে সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ প্রদান করেন। আসুন এবার আমরা সেই প্রথম নিয়মের দিকে আলোকপাত করি। প্রথম নিয়মটি হলো ব্রহ্ম মুহূর্তে বা খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং ঘরের প্রধান প্রবেশদ্বার পরিষ্কার করা। আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অপরিসীম। ভোর 4টে থেকে 5টার মধ্যে সময়টি হলো আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ সময়। এই সময়ে আমাদের মস্তিষ্ক সবথেকে বেশি সক্রিয় থাকে এবং মহাজাগতিক শক্তি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। তবে যদি কারোর পক্ষে 4টে ওঠা সম্ভব না হয়, তবে অন্তত সূর্যোদয়ের আগে বা সকাল 6টার মধ্যে বিছানা ত্যাগ করা উচিত। ঘুম থেকে উঠেই অলসভাবে মোবাইল না দেখে বা অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে সরাসরি ঘরের প্রধান দরজার দিকে মনোযোগ দেওয়া উচিত। আমাদের ঘরের মূল দরজাটি হলো আমাদের ভাগ্যের প্রবেশ পথ। এই দরজা দিয়েই ভালো মন্দ সমস্ত শক্তি ঘরে ঢোকে। তাই প্রতিদিন সকালে উঠে প্রথমে একটি ঝাড়ু বা পরিষ্কার কাপড় দিয়ে দরজার সামনের অংশটি খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। কোনো ধুলো বা ময়লা যেন সেখানে না থাকে। এরপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।
যা আমাদের অনেক মা বোনেরা হয়তো আগে জানতেন কিন্তু এখন সময়ের অভাবে ভুলে গিয়েছেন। সেটি হলো দরজার সামনে রান্নাঘরের বিশুদ্ধ জল ছিটিয়ে দেওয়া। মনে রাখবেন, এই জলটি হতে হবে একদম পরিষ্কার এবং অভুক্ত বা হাত না ছোঁয়ানো জল। লোটা বা কোনো ছোট কলসে জল নিয়ে ডান হাতের তালুতে সামান্য করে নিয়ে শুদ্ধ মনে দরজার চৌকাঠে এবং সামনে ছিটিয়ে দিন। এটি কেবল ধুলো সরানোর জন্য নয়, এটি হলো এক প্রকার আধ্যাত্মিক শুদ্ধিকরণ। প্রাচীন ঋষিরা বলতেন, জলই হলো জগতের শ্রেষ্ঠ পবিত্রকারী উপাদান। যখন আপনি দরজার সামনে জল ছিটান তখন সেখানে এক ধরনের ইতিবাচক কম্পন বা ভাইব্রেশন তৈরি হয়, যা রাতের জমে থাকা সমস্ত নেতিবাচক শক্তিকে ঘর থেকে বের করে দেয়। ভাগ্যের চোখে চ্যানেলে আমরা বিশ্বাস করি যে এই ছোট কাজটি আপনার ঘরের শক্তিকে এক ধাক্কায় অনেক উঁচুতে তুলে দেয়। দ্বিতীয় যে বিশেষ নিয়মের কথা শাস্ত্রে উল্লেখ আছে তা হলো দরজার সামনে প্রদীপ জ্বালানো। জল ছিটানোর পর দরজার ডান পাশে অথবা বাম পাশে একটি ছোট মাটির বা পিতলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকে প্রশ্ন করেন যে প্রদীপ গোল হবে না লম্বা সলতের হবে। আধ্যাত্মিক বিশেষজ্ঞগণ বলেন যে কোনো প্রদীপই ভালো, তবে যদি সম্ভব হয় একটি লম্বা সলতের তেলের বা ঘিয়ের প্রদীপ জ্বালানো বিশেষ ফলদায়ক। প্রদীপ হলো জ্ঞানের প্রতীক। প্রদীপ হলো মা লক্ষ্মীর প্রিয় জ্যোতি। অন্ধকার যেমন আলোকে ভয় পায়, তেমনি দারিদ্র বা অলক্ষ্মী প্রদীপের শিখাকে ভয় পায়। যে ঘরে প্রতিদিন ভোরবেলায় প্রদীপ জ্বলে সেই ঘরের পরিবেশ এক ধরনের ঐশ্বরিক আলোয় ভরে ওঠে। বৈজ্ঞানিকভাবেও দেখা গেছে যে প্রদীপে যখন তেল বা ঘি পোড়ানো হয় তখন তা থেকে যে ধোঁয়া বের হয় তা ঘরের বাতাসকে জীবাণুমুক্ত করে এবং মনকে শান্ত করার ক্ষমতা রাখে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মীর নাম নিন এবং প্রার্থনা করুন যে আপনার ঘরের সমস্ত অন্ধকার যেন এই আলোর সাথে সাথে দূর হয়ে যায়। আপনি যদি এই নিয়মটি নিয়মিত পালন করতে পারেন তবে দেখবেন আপনার ঘরের সদস্যদের মধ্যে এক ধরনের অদ্ভুত ধৈর্য এবং শান্তি কাজ করছে। কথা কাটাকাটি কমে যাচ্ছে এবং বাড়িতে একটা প্রশান্তির হাওয়া বইছে। মা লক্ষ্মী আলো পছন্দ করেন কারণ তিনি নিজেই জ্যোতির্ময়ী। তাই আপনার ভাগ্যের দরজা খোলার জন্য এই আলোর শিখাটি জ্বালানো অত্যন্ত জরুরি। তৃতীয় গুরুত্বপূর্ণ নিয়মটি হলো ঘরের দরজার সামনে শুভ চিহ্ন বা ছোট কোনো রঙ্গোলি আঁকা। এটি ভারতীয় সংস্কৃতির এক অতি প্রাচীন প্রথা। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ভারতের অনেক রাজ্যে, বিশেষ করে দক্ষিণ ভারতে বা গ্রাম বাংলায় ঘরের দরজায় আলপনা দেওয়া হয়। এটি শুধু ঘর সাজানোর জন্য নয়, এর পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। শাস্ত্রীয় মতে দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন আঁকা অত্যন্ত মঙ্গলদায়ক। স্বস্তিক শব্দটির ব্যুৎপত্তি হল সুঅস্তি, যার অর্থ হল সব ভালো হোক। যখন মা লক্ষ্মী আপনার দরজায় এই শুভ চিহ্ন দেখেন তিনি বুঝতে পারেন যে এই গৃহের অধিবাসীরা তাকে সাদর আমন্ত্রণ জানাতে প্রস্তুত এবং তারা ধর্মের পথে আছে। এই রঙ্গোলি বা আলপনা দেওয়ার জন্য আপনাকে যে অনেক দামি রং ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই। আপনি আপনার হাতের কাছে থাকা আটা, চালের গুঁড়ো কিংবা শুধু চন্দন দিয়েও ছোট একটি চিহ্ন এঁকে দিতে পারেন। যদি ফুল থাকে তবে ফুলের পাপড়ি দিয়েও এটি করা যায়। এটি করার সময় আপনার মনের ভাবটি হবে এমন যে আপনি ঈশ্বরকে আপনার ঘরে আসার জন্য লাল কার্পেট বিছিয়ে দিচ্ছেন। ভাগ্যের চোখে চ্যানেলে আমরা সব সময় বলি যে ছোট ছোট কাজের মাধ্যমে আমরা যখন পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই তখন প্রকৃতি আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করতে বাধ্য হয়। প্রতিদিন সকালে এই পবিত্র চিহ্নটি আপনার ঘরকে এক ধরনের সুরক্ষা কবচ প্রদান করে। চতুর্থ এবং অন্যতম শক্তিশালী নিয়মটি হল দরজার পাশে একটি জল ভরা কলস স্থাপন করা। প্রাচীন ঐতিহ্যে একে বলা হয় পূর্ণ কলস বা অমৃত কলস। পূর্ণ কলস হল প্রাচুর্য, সঞ্চয় এবং সম্পূর্ণতার প্রতীক। হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজে ঘট বা কলস স্থাপন করা হয় কেন? কারণ এটি জীবন শক্তির আধার। প্রতিদিন সকালে যখন আপনি দরজা পরিষ্কার করে জল ছিটাবেন এবং প্রদীপ জ্বালাবেন
তখন দরজার একদিকে একটি ছোট ঘটিতে বা পাত্রে পরিষ্কার জল ভরে রাখুন। সেই জলে যদি একটি তুলসী পাতা বা সামান্য গঙ্গা জল দিতে পারেন তবে তা আরও ভালো। এটি একটি সংকেত প্রদান করে যে আপনার ঘরটি অতিথিপরায়ণ এবং আপনি জগতের কল্যাণ কামনা করছেন। মানা হয় যে বাড়িতে জল ভরা কলস দরজার সামনে থাকে সেই বাড়িতে অর্থভাগ্যের উন্নতি হতে বাধ্য। জল যেমন প্রবাহিত হয় তেমনি আপনার জীবনেও সুযোগ এবং সমৃদ্ধি প্রবাহিত হতে থাকবে। এটি আপনার অবচেতন মনে এক ধরনের সমৃদ্ধির বার্তা পাঠায়। যখনই আপনি ঘর থেকে বের হবেন বা ঘরে ঢুকবেন, সেই জল ভরা পাত্রটি দেখে আপনার মনে এক ধরনের মানসিক তৃপ্তি আসবে। মনে রাখবেন, মা লক্ষ্মী সেই গৃহেই স্থির হন যেখানে শান্ত মনোভাব এবং কৃতজ্ঞতা থাকে। এই 4টি কাজ করতে আপনার দিনে হয়তো মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কিন্তু এর সুদূর প্রসারী ফল আপনার জীবনকে পাল্টে দেবে। এখানে আরও কিছু বিষয়ে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। শুধু ভালো নিয়ম পালন করলেই হবে না, ঘরের কিছু বদভ্যাস আমাদের ত্যাগ করতে হবে, কারণ সেই অভ্যাসগুলোই দারিদ্র্যকে আমন্ত্রণ জানায়। অনেকেই বেলা করে ঘুম থেকে ওঠেন, সূর্য মাথার ওপর চলে এলেও যারা বিছানায় পড়ে থাকেন তাদের ওপর মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। আলস্য হলো সফলতার সবচেয়ে বড় শত্রু। সূর্যোদয় মানে হলো নতুন প্রাণের সঞ্চার, আর সেই সময়ে যদি কেউ অচেতন হয়ে ঘুমায় তবে তার জীবনী শক্তি কমে যায়। দ্বিতীয়ত, রাতে কখনোই রান্নাঘরে এঁটো বাসনপত্র ফেলে রাখা উচিত নয়। আমাদের মা বোনদের উচিত রাতে শোয়ার আগেই রান্নাঘরটি ঝকঝকে পরিষ্কার করে রাখা। এঁটো বাসন হলো রাহু এবং অলক্ষ্মীর প্রিয় স্থান। যে ঘরে রাতে এঁটো বাসন পড়ে থাকে সেই ঘরে নেতিবাচক শক্তির দাপট বাড়ে এবং পরিবারের সদস্যদের মধ্যে অকারণ ঝগড়া সৃষ্টি হয়। মা লক্ষ্মী অত্যন্ত পরিচ্ছন্নতা প্রিয়, তাই ঘর এবং রান্নাঘর পরিষ্কার রাখা মানেই তাকে খুশি করা। তৃতীয়ত, ঘরের পরিবেশ সবসময় শান্ত রাখার চেষ্টা করবেন। যে ঘরে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হয়, গালাগাল দেওয়া হয় বা একে অপরের প্রতি ঘৃণা পোষণ করা হয়, সেখানে কোটি টাকার পূজা করলেও মা লক্ষ্মী কোনোদিন স্থায়ী হবে না। শান্তি যেখানে নেই সেখানে লক্ষ্মীও নেই। মনে রাখবেন, রাগ হলো দারিদ্র্যের প্রথম সিঁড়ি। তাই রাগ নিয়ন্ত্রণ করে হাসি মুখে দিন শুরু করাটাও একটি বড় ধর্ম পালন। ভাগ্যের চোখে চ্যানেলে আমরা সব সময় বাস্তুশাস্ত্র এবং বিজ্ঞানের মেলবন্ধন খোঁজার চেষ্টা করি। এই যে নিয়মগুলো, এগুলোর কিন্তু গভীর বৈজ্ঞানিক ভিডিওও আছে। ভোরবেলায় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে কর্টিসল লেভেল সঠিকভাবে কাজ করে, যা আমাদের সারাদিনের কাজের ক্ষমতা বাড়ায়। দরজার সামনে জল ছিটালে বাতাসের ধূলিকণাগুলো মাটিতে বসে যায় এবং আশেপাশের বাতাস বিশুদ্ধ হয়। প্রদীপ জ্বালালে বায়ুমণ্ডলে এক ধরনের তাপের ভারসাম্য তৈরি হয় এবং এটি পরিবেশ থেকে অনেক ক্ষতিকারক উপাদান দূর করে। তাই এই নিয়মগুলো কোনো অন্ধবিশ্বাস নয়, এগুলো হলো সুস্থ এবং সমৃদ্ধ জীবনযাপনের এক বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই নিয়মগুলো শুধু 1-2 দিন করলে হবে না, এগুলোকে অভ্যাসে পরিণত করতে হবে। অন্তত 1 বছর যদি কোনো পরিবার নিষ্ঠার সাথে এই কাজগুলো করেন তবে সেই পরিবারের অর্থনৈতিক শ্রী ফিরতে বাধ্য। বাড়ির পুরুষ সদস্যেরও এখানে একটি বড় ভূমিকা আছে। তাদের উচিত বাড়ির নারীদের এই কাজে সহায়তা করা। আপনি হয়তো প্রদীপের তেলটি এনে দিলেন বা ঝাড়ু দিতে সাহায্য করলেন, এতে পরিবারের মধ্যে একতা বাড়ে। যখন স্বামী স্ত্রী এবং পরিবারের সবাই মিলে একটি মঙ্গলময় কাজের দিকে এগিয়ে যায় তখন স্বয়ং ঈশ্বর সেখানে বিরাজ করেন। আসল ধর্ম মানে শুধু মন্ত্র পড়া নয়, ধর্ম মানে হলো নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলা। আপনি যত বড় যজ্ঞই করুন না কেন, যদি আপনার মাটির প্রদীপটি জ্বালানোর মতো পবিত্র মন না থাকে তবে সব বিফল। প্রতিদিন সকালে এই 4টি কাজ করার সময় মনে মনে এই বিশ্বাস রাখুন যে আপনার ঘরের সমস্ত বাধা কেটে যাচ্ছে। আপনি যখন দরজার সামনে জল ছিটাবেন তখন ভাবুন আপনার ঘরের সমস্ত অশান্তি ধুয়ে যাচ্ছে। যখন প্রদীপ জ্বালাবেন তখন ভাবুন আপনার ঘরের অন্ধকার ভবিষ্যতের আলো ফুটে উঠছে। ভাগ্যের চোখে পরিবারের সদস্যরা জানেন যে
বিশ্বাসই হলো আসল শক্তি। আমাদের আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। আপনি হয়তো প্রথম কয়েকদিন এই ম্যাজিক দেখতে পাবেন না, কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার মনে এক অদ্ভুত শক্তি আসছে, আপনার কাজে বাধাগুলো দূর হচ্ছে এবং আপনার উপার্জনের নতুন নতুন পথ খুলে যাচ্ছে। দারিদ্র শুধু টাকার অভাব নয়, দারিদ্র হলো মনের অভাব। এই 4টি নিয়ম পালন করলে আপনার মন আগে সমৃদ্ধ হবে, আর যখন মন সমৃদ্ধ হয় তখন ধন সম্পদ আপনার কাছে নিজে থেকেই ধরা দেয়। ভিডিও শেষে আবার মনে করিয়ে দিই, ভোরবেলা ঘুম থেকে ওঠা, দরজার ধুলো পরিষ্কার করে রান্নাঘরের পবিত্র জল ছিটানো, একটি পবিত্র প্রদীপ জ্বালানো, দরজায় শুভ চিহ্ন অঙ্কন করা এবং পাশে একটি জল ভরা কলস রাখা, এই সহজ কাজগুলোই মা লক্ষ্মীকে আপনার ঘরে বেঁধে রাখবে। এই বিধিগুলো আজ কোটি মানুষের উপকারে লেগেছে এবং আমি চাই আপনিও এই শুভ ফলের অংশীদার হন। ভাগ্যের চোখে চ্যানেল সব সময় আপনাদের পাশে আছে, আপনাদের আধ্যাত্মিক উন্নতির যাত্রায়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই বড় পরিবারের সদস্য হয়ে যান, যাতে ভবিষ্যতে আমরা এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না, কারণ আপনার একটি সদর্থক শব্দ আপনার চারপাশের শক্তির পরিবর্তন করতে পারে। আপনারা আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও আমাদের জানাতে পারেন। প্রকৃতি যেন সকলের কল্যাণ করেন, সকলে যেন সুস্থ থাকে এবং প্রতিটি গৃহ যেন সমৃদ্ধিতে ভরে ওঠে, এই কামনাই করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা সুপথে চালিত হন।